হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। আজ আমরা কোথায় গেলাম এবং কি দেখলাম তা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ আমরা চলে আসলাম বনলতা রিসর্ট, অর্থাৎ বাঁকুড়ায় যে বনলতা রিসর্ট আছে আমরা সেইখানে চলে আসলাম। এবং আসার পর এখানে যে সামনের মুহূর্তগুলো আছে, অর্থাৎ আমরা বনলতা রিসর্ট ঢোকার আগে যে সামনে মুহূর্তগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবং তুলে ধরার পর আমরা বনলতা রিসর্টের মধ্যে প্রবেশ করব এবং আস্তে আস্তে আমরা সব কিছুই দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, আর আপনি যদি লাল মাটির এলাকা বা লাল মাটির দেশ দেখতে চান তাহলে অবশ্যই একবার বাঁকুড়া ঘুরে আসবেন। আমরা এখানেও কিছু লাল মাটির চিত্র দেখতে পেলাম এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগবে। দেখেছেন, আমরা দেখতে দেখতে আমরা বনলতা রিসর্টের গেটে ঢুকে পড়লাম এবং গেটটা ঢোকার মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে পতাকার রঙে দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে এবং ভালো লাগছে। এবং অনেকজন ফ্যামিলি নিয়েও এখানে বেড়াতে আসছে এবং তাদেরকেও দেখতে খুব ভালো লাগছে। এবং দেখতে দেখতে আমরা ভিতর দিয়ে প্রবেশ করলাম এবং এখানে ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন লাল মাটির এলাকা। এবং লাল মাটি, এখানে আপনি সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস পাবেন যে এখানে যদি আপনি যান তাহলে অবশ্যই আপনি পাবেন যে গ্রাম্য এলাকা, অর্থাৎ একবারে গ্রামের সুন্দর মুহূর্তগুলো এখানে ফুটিয়ে তুলেছে এবং এই সুন্দর মুহূর্তগুলো আপনাকে দেখতেও খুবই ভালো লাগবে। দেখেছেন এখানে ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটাও আপনি যদি এখানে বেড়াতে আসেন এবং যদি ২-১ দিনের যদি থাকার জন্য হয় অবশ্যই এখানে থাকার জন্য ওই রকম বাড়ি আপনাকে চুজ করতে হবেন। এবং আপনি যেই রকম বাড়ি চাইবেন সেরকম নিতে পারেন। আপনার সামনে এরকম বাড়ি দেখতে পাবেন, ওগুলো আপনি নিতে পারেন বা ভাড়াটে নিতে পারেন। দেখতে দেখতে আমরা গোটা পুকুরটাই দেখালাম এবং পুকুরটা পাশে যে এগুলো আছে ওগুলো ভালো লাগছে দেখতে। এবং এখানে সবথেকে সুন্দর এবং সবথেকে মনোরম দৃশ্য দেখতে পাবেন। দেখেছেন এখানে বাচ্চাদের খেলার জন্য এখানে জায়গা আছে এবং এখানে পুতুল বিক্রি হচ্ছে এবং এই গ্রাউন্ডের মধ্যে পুতুল এবং বাচ্চাদের খেলার জন্য আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যারা বেড়াতে আসছে বা যারা এখানে থাকবে তাদের জন্য ঘোরার জন্য বা দোলনার জন্য আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা রুম আছে বা বাড়ি, এটা হলো সম্পূর্ণ এক গ্রামের দৃশ্য তুলে ধরেছে এবং গ্রামের সুন্দর মুহূর্তগুলো আপনি এখানে উপভোগ করতে পারবেন। এবং গ্রামের সবথেকে ভালো হলো দেখতে পাচ্ছেন এখানে ঢোকার পর আপনাকে এখানে রান্নার যে হোটেল আছে, হোটেলে আপনি এখানে রান্না হচ্ছে। আর সর্বপ্রথম আপনাকে এখানে আসতে হবে। আসার পরে এখান থেকে আপনাকে রুম বুক করে নিতে হবে। বুক করে নেওয়ার পর আপনি যেখানে রুম ঠিক করবেন সেইখানে যেতে পারবেন। এবং দেখতে দেখতে আমরা তা আগাচ্ছি এবং আমরা গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, অর্থাৎ আধা ঘন্টা কি ১ ঘন্টার মতন ছিলাম। দেওয়ার পর আপনাকে এই সুন্দর মুহূর্তগুলো আমরা তুলে ধরলাম। এখানে ফুল চাষ করা হয়েছে এবং এখানে সবথেকে ভালো একটা জিনিস যে এখানেই চাষ করা হচ্ছে বেশিরভাগ। দেখেছেন এখানে সবকিছু চাষ করা হচ্ছে। আর এখানে দেখেছেন এখানে গরু চাষ, অর্থাৎ গরু রাখা হয়েছে, দেশি গরু। এখান থেকে এই সামনেটা গরু আছে এবং অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘোড়াও আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া, ৩ টে ঘোড়া আছে, খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে রেখেছে, কারণ পরিষ্কার সুন্দরভাবে রেখেছে এবং তারা খাওয়া দাওয়া করছে এখানে। খুবই ভালো লাগছে দেখতেও। এবং তারপর আমরা আরও গেলাম, এখানে অনেক রকম পাখিও দেখতে পাবেন। দেখেছেন এখানে কিছু পাখি আছে, এগুলো সেই পাখিগুলো কী পাখি তাও এখানে নাম লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে নামও আপনি দেখতে পাবেন। এই পাখিগুলো হলো ইমু পাখি, অর্থাৎ আমি এই প্রথম হয়তো দেখলাম ইমু পাখি। এগুলো অনেক রকম পাখি বা অনেক রকম প্রাণী দেখতে পাবেন। এবং সবথেকে সুন্দর মুহূর্ত হলো আপনি লাল মাটির এলাকা, আর তার সঙ্গে আপনি দেখতে পাবেন সুন্দর এক গ্রাম্য মনোরম এলাকা। দেখতে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। পরের ভিডিও আবার কিছু নতুন নিয়ে আসার চেষ্টা করব।